আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আজকে আমি সকালের সব কাজ শেষ করে এখন রুটি বানাইতেছি। তো আপনারা সবাই ভাবতেছেন যে রুটির এই কালার কেন? তো আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে আর হচ্ছে গিয়ে তেল দিয়ে আমি কাইটা করছি, দেখতে ভালো লাগে যাতে, এই কারণে। তো এখানে আমি আজকে সিদ্ধ কাই করছি, কারণ মা আজকে কাঁচা কাই দিয়ে খাবে না, তো বলতেছে যে পানি ফুটিয়ে সিদ্ধ কাই খাবে। তো আমি পানি ফুটিয়ে কাই করে নিছি। এখন রুটিগুলো আমি এক এক করে সবগুলা বেলে নিতেছি। রুটি পাতলা করে নিব। রুটি পাতলাটাই খেতে অনেক ভাল লাগে, ভারী রুটি ভাল লাগে না খেতে। তো আমি রুটিগুলো পাতলা করে নিতেছি আর গুঁড়াটা একটু কম দিতেছি। তো আমার রুটি বানানো হয়ে গেছে, আমি এখন একটা রেখে দেব। এদিক দিয়ে আমি আলু ভাজি আর সিম ভাজিটা করে ফেলেছি, তো এটা আপনাদের দেখাইনি। তো আমি রুটি বানানোটাই দেখাইতেছি। তো আজকে কড়াইয়ের মধ্যে আমি কাই করছি, এই যে কাইগুলো অনেক নরম হয়েছে। তো আমার ছেলে আবার বলতেছে, আম্মু হলুদ কেন, এটা কি ঝাল হবে? আমার ছেলে আবার ঝাল খেতে পারে না, সে যে কোনো হলুদ দেখলেই মনে করে যে এই খাবারটা ঝাল। তো বললাম যে না, এটা কালারের জন্য দিছি, কোনো ঝাল দিইনি। তাই আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো তাওয়ার মধ্যে ছেঁকে নিতেছি এক এক করে। বেশিরভাগ আমার ঘরে কায়ের রুটিটা কম খায়, কাঁচা কাই দিয়ে রুটিটা করলে ওই রুটিটা বেশি খায়, কারণ ওই রুটিটা আমার মেয়েও পছন্দ করে, ছেলেও পছন্দ করে, তেলে ভাজা। তো আজকে মা বললো, এর জন্য আমি কাই দিয়ে করলাম। তো আমার রুটি হয়ে গেছে, তো আমি আরেকটা দিয়ে দিলাম। রুটির কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, কাদের কাদের এই কালারটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এইভাবে করে এক এক করে সবগুলোই রুটি ছেঁকে নিব। আমার রুটি ভাজা হয়ে গেছে, তো এখন মেয়ে আসছে, আসা সে আমি আলু ভাজি আর সিম ভাজি করছি একসাথে, সেটা দিয়ে খাইতেছে, তো তার কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।